আসসালামু আলাইকুম। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা প্রতিষ্ঠান হচ্ছে অল্টন হাইটেক। অল্টন হাইটেক কোম্পানিটি গত এক বছরের ভিতরে সর্বনিম্ন পয়েন্টের মধ্যে রয়েছে। এর দর ছিল এক বছরের মধ্যে সর্বনিম্ন 360 টাকা, বর্তমানে এটা 362 টাকায় কেনা বেচা হচ্ছে। এটার Q3 EPS দিয়ে দিয়েছে, যেটা মোটামুটি ভালোই, এবং বর্তমানে অল্টন তার Q3 EPS-এ দেখাচ্ছে 8.39 টাকা জানুয়ারি মার্চে, যেটা গত বছর ছিল 11 টাকা 76 পয়সা, এবং EPS ছিল হচ্ছে যে 19 টাকা 29 পয়সা, যেটা গত বছর ছিল 20 টাকা 90 পয়সা। কিছুটা EPS অল্টনের কমেছে, এবং এটা তো তার মার্কেটের যে প্রাইস আছে ওইটার উপর প্রভাব ফেলতেছে। কিন্তু মার্কেটের উপর প্রভাব ফেলতেছে আরেকটি জিনিস, সেটা হচ্ছে যে ওয়ালটন তার সিস্টার কনসার্ন একটা প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে যে ওয়ালটন ডিজিটেক। এটাকে সাথে ওয়ালটন মার্জ হতে যাচ্ছে, এবং এটা রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে এই সামনের কয়েকদিন পরে। তো ওয়ালটন ডিজিটেক সেটা হচ্ছে যে বাংলাদেশে ল্যাপটপ, মোবাইল, অ্যাসেসরিজ ইত্যাদি তারা হচ্ছে ম্যানুফ্যাকচার করে থাকে, বিপণন করে থাকে। এবং গত বছরে যদি 2025-এর ফিসক্যাল ইয়ারে দেখা যায়, তাহলে তাদের বার্ষিক যে মুনাফা হয়েছে, সেল হয়েছে, সেটা হচ্ছে 915 কোটি টাকা, যেটা মোটামুটি একটা ভালো পজিশনে আছে। অল্টন এখন দুইটা প্রতিষ্ঠান এক হয়ে গেলে কি হবে, এবং হচ্ছে যে সাম্প্রতিক যে ডিভিডেন্ডগুলো ইপিএসগুলো দিয়েছে, সেটা কিছুটা গত বছরের চাইতে কম দেখা যাচ্ছে। সেই কারণে অল্টন হচ্ছে যে একটা অ্যাডজাস্টেড প্রাইসে চলে গিয়েছে। কিন্তু এটাও দেখতে হবে যে অল্টন হচ্ছে যে গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দামের কাছাকাছি রয়েছে। অর্থাৎ যারা বিনিয়োগকারীরা তারা অল্টনের প্রতি হয়তো অল্প সময়ের জন্য হলেও আগ্রহী হবে। কেন এটা হচ্ছে একটা জুন ক্লোজিং কোম্পানি, এবং এটাও হিস্ট্রিও এমন আছে যে এটা হচ্ছে যে 1000 টাকার বেশিও তো লেনদেন হয়েছে এই কয়েক বছর আগে। অতএব আপনারাও দেখতে পারেন এবং পজিশন নিতে পারেন, সামনে আপনার পোর্টফোলিওতে হয়তো কিছু অল্টন রেখে দিতে পারেন। আসসালামু আলাইকুম।